আলেকজান্ডার দ্য গ্রেট নামে একজন শাসক ছিল। সে প্রায় অর্ধ পৃথিবী শাসন করত। একটু কল্পনা করুন তো, অর্ধ পৃথিবী শাসন করা সেই ব্যক্তির কতগুলো ধন সম্পদ থাকতে পারে, কতগুলো অর্থ সম্পদের মালিক সে হতে পারে। এটা আমাদের কল্পনার বাইরে। হঠাৎ একদিন আলেকজান্ডার দ্য গ্রেটের রোগ ধরা পড়ল। সে অনেক জায়গায় চিকিৎসা করলো, অনেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করলো, বিশ্বের বড় বড় সকল দেশের ডাক্তার এনে চিকিৎসা করলো, কিন্তু কোনোভাবেই সে রোগ থেকে মুক্তি পেল না। মৃত্যুর কিছুদিন আগে সে তার মন্ত্রীদের বলল, আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার বাসা থেকে আমার কবরস্থান পর্যন্ত যতটুকু রাস্তা, এই রাস্তায় তোমরা স্বর্ণ মুদ্রা অর্থ সম্পদ দিয়ে ভরিয়ে দেবে, এবং আমার যে কফিন থাকবে সেই কফিন বহন করবে ডাক্তাররা, এবং কাফনের কাপড় যখন আমাকে পরাবা তখন আমার 2 হাত যেন বাইরে থাকে। মন্ত্রীরা এই কথা শুনে অবাক হয়ে গেল, কিন্তু কেউ এই প্রশ্নের উত্তর চাওয়ার সাহস পাইল না। আলেকজান্ডার দ্য গ্রেটের একজন খুব বিশ্বস্ত সহচর ছিল। তিনি সাহস করে বললেন, হুজুর, বেয়াদবি মাফ করবেন, আমি জানতে চাই কেন আপনি এই কথাগুলো বললেন। তখন আলেকজান্ডার দ্য গ্রেট বলল, শুনো, তাহলে আমি কেন এগুলো বললাম, কেন এই অর্থ সম্পদ তোমরা আমার বাসা থেকে কবরস্থান পর্যন্ত রাখবা। কারণ এতটুকুই, আমি আলেকজান্ডার দ্য গ্রেট মৃত্যুবরণ করব, আমি এতগুলো ধন সম্পত্তির মালিক, কিন্তু কোনো ধন সম্পদ আমার সাথে যাবে না, এগুলো আমাদের পায়ের নিচে থাকবে। তারপর কেন আমি বললাম আমার কফিন ডাক্তাররা বহন করবে, কারণ এতটুকুই, ডাক্তাররা কখনো মানুষকে বাঁচাতে পারে না। আর কেনই বা আমার হাত কাফনের কাপড়ের বাইরে থাকবে? যে হাত দিয়ে আমি মানুষকে শাসন করেছি, অন্যায় করেছি, পৃথিবীর বিভিন্ন দেশ আমি শাসন করেছি, সেই হাত দিয়ে আমি কোনো কিছুই নিয়ে যাইতে পারতেছি না, খালি হাতে আমাকে কবর পর্যন্ত যাওয়া লাগতেছে। মন্ত্রীরা শুনে অবাক হলেন। এই গল্পটি শোনার পর আমিও অবাক হয়েছিলাম, আপনিও হয়তো অবাক হবেন। এখানে অবাক হওয়ার চেয়ে যেটা শিক্ষণীয় বিষয় সেটি হলো, আমরা যতই অর্থ সম্পদ ইনকাম করি না কেন, দিন শেষে আমাদের খালি হাতে ফিরতে হবে। দিন শেষে আমাদের সঙ্গে আমাদের আপনজন, আত্মীয় স্বজন কেউ যাবে না, অর্থ সম্পদ কোনো কিছুই যাবে না। এখান থেকে শিক্ষা নিয়ে হয়তো আমরা নিজেকে কিছুটা হলেও শুধরাতে পারি। তো সকলেই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন। ধন্যবাদ।